আজকের ব্রেকিং নিউজ। ও সরি, আজকের নয়, বেশ এটা कैसे कैसे लोग 14 रहते তারিখের हैं यार ব্রেকিং यहाँ पे। নিউজ। আরে साला কি तुमको হচ্ছে पागल আজ? कुत्ते का गाड़ी চলো उठा के তোমাদের ले আজকে जाएगा শুরু बता থেকে रहे শুরু हैं করি। हम। আমাদেরকে জানিয়ে দিই, সব থেকে ব্রেকিং নিউজটা হলো আমার দিদির বিয়ের। আগের ভ্লগে আমি শপিংয়ের ভ্লগটা আপলোড করেছিলাম, তোমরা যদি দেখে থাকো তাহলে লাইক কমেন্ট অবশ্যই করে দিও। আর যারা নতুন তারা তাড়াতাড়ি গিয়ে আমার সেই ভিডিওটা দেখে আসো। চলে গেলাম গায়ে হলুদের আগের দিনের মানে 13 তারিখ পার্লার। আমি পার্লারের সার্ভিস নিয়েছিলাম ফেসিয়াল, হেয়ার স্পা অ্যান্ড আইব্রো। পার্লারে আমি সেই হেয়ার স্পা সার্ভিসটা ঠিক মতো পাইনি। আমার হেয়ার পুরো একদিন পরেই ড্যামেজ খেয়েছিল। হেয়ার স্পা করিয়ে না ড্যামেজ খাওয়ার কথা, কিন্তু সেখানে আমার একদিন পরেই আমার হেয়ার ড্যামেজ হয়েছিল। কেউ আমি করিয়েছিলাম সেরকম একই অবস্থা হয়েছিল, সেই জন্য লাস্ট ভাবলাম এটা ট্রাই করে দেখি। একবার সার্ভিস নিয়েছিলাম আসানসোলে, তোমাদের সাথে সেটাও একবার শেয়ার করব। এখানে সার্ভিসটা খুবই ভালো লেগেছিল আর হেয়ারই খুব ভালো ছিল আমার। দিদির গায়ে হলুদ আর আমি একজন মেকআপ আর্টিস্ট, তাই আমাকেই করতে হবে, কিছু করার নেই। তাই তোমরা পুরোটা দেখো আর জানিয়ে দিও কেমন হয়েছে মেকআপটা। মেকআপ আর্টিস্ট থাকা মানে লুটে নিয়েছে আমাকে, কিছু করার নেই, এটা করতে হবে ওটা করতে হবে, আর না করে উপায় নেই, কারণ দিদির বিয়ে অবশ্যই ভালো দেখাতেই হবে, ভালো সাজাতেই হবে। তাই আমার দিক থেকে আমি যেটুকু পেরেছি, যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি সুন্দর সাজানোর জন্য। তোমাদের যদি আমার এই মেকআপটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফেসবুকে নাম আছে ইন্দিরাস মেক ওভার, আমি স্ক্রিনে মেনশন করে দেবো, তোমরা সেখান থেকে একটু প্রোফাইল চেক করে নিতে পারো। প্রোফাইলটা নিউ, তাই বেশি কাজ পোস্ট করা হয়নি, আস্তে আস্তে পোস্ট করব। আমি ভাবতাম নিজের দিদির বিয়ে মানে খুব এনজয় হবে, একদম পুরো রেডি হয়ে ফটোশ্যুট, অনেক কিছু ভিডিও পোস্ট, এখন তো ইনস্টাতে যাই বলো অনেকেই জানো। বাট আমার সেই ধারণাটা ভুল, কত বড় ভুল সেটা আমি বুঝতে পারলাম দিদির বিয়েতে। আর ওপর থেকে আমি একজন মেকআপ আর্টিস্ট, আমি নিজেও ঠিক মতো রেডি হতে পারিনি, যেটুকু পেরেছি। বাট আমি নিজে ফটো পোস্ট করতে পারিনি রেডি হয়েও, কারণ সেইটুকু আমার মাইন্ডও ছিল না যে আমি নিজের ফটো পোস্ট করি। এমনকি আমি নিজের ফটো তোলা সময় পাইনি, এত বিজি থাকি। এটা আমি আজই বুঝতে পারলাম, দিদির বিয়ে মানে এনজয় নয়, এতটাই ব্যস্ত হয়ে পড়বে, কিছু আর বলার থাকবে না। আমার মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম ফটোশ্যুটের দিকে। ফটোশ্যুটের জন্য আশ্রমটাই ঠিক করেছিলাম, কারণ বেশ জায়গাটা ভালো ছিল, সেই জন্য। এদিকে দিদির গায়ে হলুদের জন্য বসে গেছে, তোমরা দেখতে পেলে আইবুড়ো ভাত হচ্ছে এখানে। দিদিকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমাদের মেকআপের সম্পর্কে আমি বলে দিয়েছি, ফেসবুকে গিয়ে একটু দেখে আসতে পারো। প্লেটে এত কিছু দেখলে, কুরকুরে, লেজ, চকলেট, বাট এইসব একটা কিছু থাকে না। তোমাদের ভিডিও শেষে অবশ্যই দেখিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখতে থাকো কি হতে চলেছে। এখানে হচ্ছে দিদির মানে নিজস্ব মামা, সেখানে তার নিজের হাতে ভাত খাওয়াই, আইবুড়ো ভাত, ওটাই শেষ দিন। এখানে মামা নিজের হাতে দিদিকে ভাত খাইয়ে দিয়েছিল। আমার নিজের মামা নয়, বাট কোনো একটা সম্পর্কে একটা মামা, প্রবলেমের জন্য সেই সম্পর্কে মায়ের সম্পর্কের মামাকে একটু ডাকা হয়ে খাইয়ে দেওয়া হয়েছিল। যাই হোক, আর এই যে হচ্ছে সেই কাণ্ডটা, এইসব কাণ্ড দেখতে পেলাম, বাহ খুবই মজা লাগলো আমার। অ্যান্ড তোমাদের কেমন লাগলো একটু জানিয়ে দেবো। সব কাণ্ড হয়ে যাওয়ার পর আরেকটা কাণ্ড দেখতে থাকো। এটা হচ্ছে একে ধরিয়ে দেওয়া আছে সেই কুরকুরের প্যাকেট, যেটা তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি, আইবুড়ো ভাতের দিদির জন্য যেটা সাজানো হয়েছিল, বাট সেটা দিদি না খেয়ে সেই খেয়েছে। আমি হচ্ছি ওর মাসি। এখানে রিচুয়ালসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে 3 পাক ঘুরিয়েছিল আমার কাকিমা। এটা নিয়ম অনুযায়ী এটা কাকিমাই করেছিল, কারণ আরও অনেক কিছু রিচুয়ালস আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তোমাদেরকে বলেই দিয়েছি যে সম্ভব হয়ে ওঠেনি। এটা হচ্ছে আমার বোন, একে পায়ের দিকটা একটু নজর দিও, কারণ এই 2 রকম চুটি পড়েছিল, সেই জন্য একে একটু ক্যাপচার করে ফেললাম।